মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। এদিকে বাপ মানিন পারছে, বাপ মানিন পারছে, আর এদিকে বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়ছে, এদিকে খবর নাই। ওই জন্য বলছে রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। সময় হয়ে গেছে, মেয়েদের বিবাহ ব্যবস্থা করুন, ছেলেদের বিবাহ ব্যবস্থা করুন। তার আগে আর একটা কথা বলি, মেয়ের অনুমতি নেবেন, ছেলে রাজি আছে কিনা জানবেন। বিষ্ণু বলছেন লা তুনকাহুস সাইয়্যিবু হাত্তা তুস্তামার ওয়ালাল বিকরু ইল্লা বিইذনিহা। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা ইযনুহা ক্বালা আন তাসকুতা। বিশ্বনবী বললেন, যখন তুমি একটা বিধবার মেয়ের বিবাহ দেবে, বিধবার মেয়ে বিবাহ দেবে কিংবা তালাক প্রাপ্তা মেয়ের বিবাহ দেবে, তখন তোমরা মেয়েটার অনুমতি নেবে, মেয়েটা রাজি আছে কিনা। এরপরে তুমি ওই বিধবার মেয়েটা বিয়ে দেবে। ওয়ালাল বিকরু ইল্লা বিইذনিহা, এমনকি তোমার মেয়ে সাবালিকা আছে, বিয়ে হওয়ার উপযুক্ত হয়েছে, ওই মেয়েটা যখন তুমি বিবাহ দেবে, মেয়েটার কাছে বাপ তুমি জানো, ও মা তুমি বিয়েতে সম্মতি আছো কিনা, এই মেয়েতে তুমি রাজি আছো কিনা, এটা বাপ মেয়ের কাছ থেকে জেনে নেবে। সাহাবীরা প্রশ্ন করলেন ওয়া মা ইযনুহা, এটা কি করে বুঝবো আমার মেয়ে রাজি আছে কিংবা সন্তুষ্ট আছে। তখন বলেন ক্বালা আন তাসকুতা, যদি মেয়েটা চুপ থেকে যায়, মেয়েটা যদি নীরবতা পালন করে কিছু না বলে, তাহলে গার্জিয়ান শোনো, তুমি ওই মেয়েটার বিয়ে দিয়ে দাও। আর যদি মেয়েটা কেঁদে উঠে যায়, কান্না শুরু করে দেয়, খবরদার ও বিয়ে হবে না, হবে না, হবে না। মেয়ে কান্না করে দিল কিংবা মেয়ের মধ্যে ভেজাল কিছু আছে, তাহলে বিয়ে দিয়ে না, ও বিয়ে হবে না। এটা আল্লাহ রাসূল পাওয়ার দিয়েছেন মেয়েদেরকে। কি পাওয়ার? একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আমাকে জোর করে বিবাহ দিয়েছে, আমি এ বিয়েতে রাজি না, সহমত নই। তখন নবী বললেন, ও মহিলা, তাহলে তুমি নিজ থেকে খোলা তালাক নিয়ে নাও, তুমি নিজে থেকে ব্যাক করে নাও, এটা তোমার পাওয়ার আছে, তুমি থাকবে না তো থাকবে না, এতে কারো কিছুই করার নাই। এই জন্য গার্জেনকে বলবো, খবরদার মেয়ে রাজি আছে কিনা। অনেক পরিবার আছে, ধরেন কথার কথা আপনাকে বর্তমান দিচ্ছি, এটা বুঝাচ্ছি যে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে, ভালো করে বুঝেন। একটা মেয়ে একটা ছেলের সঙ্গে রিলেশন আছে, সম্পর্ক আছে। এখন ওই মেয়েটা ওই ছেলেকেই বিবাহ করবে। এবার আপনি দেখলেন ছেলেটা ভালো কিন্তু না, দিব না, এটা কিছু বুঝতে পারলেন। এখন মেয়েটার জোরপূর্বক আপনি আর একজনের সাথে দিচ্ছেন। আচ্ছা, মেয়েটা যদি দুদিন পর পালিয়ে যায়, আমার কাছে অনেক প্রমাণ আছে, পালিয়ে যাচ্ছে তো। প্রথম স্বামী আজ বিয়ে করলো তো, দুদিন পর থাকলো, তারপর তৃতীয় দিন করছে হাওয়া, ও খুঁজেই পাওয়া যায় না, তো কে দায়ী? বাপ দায়ী। এতদিন তো আপনি আটকাননি, তা এটা করতে আপনার কি ব্যথা লাগলো আপনার? আপনার মেয়েকে জানুন, খোঁজ করুন। আজকালকার দুনিয়াটা হচ্ছে চলমান, এটা হচ্ছে ফেসবুকের দুনিয়া। ফেসবুকের দুনিয়া নয়, এটা হচ্ছে ফেসবুকের দুনিয়া। ওই জন্য আমি এবছরের ফেসবুকের নতুন নিবেদন, ওরা তো কয়েক জায়গা বলেছি, বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই,
যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে। পুরুষেরা আবার মেয়ে হচ্ছে রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। ফেসবুক এসে সব শেষ করে দিয়েছে। এমন কোনো লোক নাই যে ফেসবুক চালাচ্ছে ও নিরাপদ আছে, ও ঠেকার বাস খাচ্ছে। যদি ইমানদার হয় তোকে আস্তাগফিরুল্লাহ উপরে উঠ, আর না হলে ও যদি 2 নম্বর বাটপাটি হয়তো বলবে যে আয় মালাই আর সামনে আগে, ওই ধরনের দেখতে থাকবে। তো ফেসবুক আজকালকার নোংরা হয়ে গেছে। এমনকি ফেসবুকের পাওয়ার কি জানেন, যে ইসলামিক লেকচার যেগুলো আছে ওগুলোকে কোম্পানির সাপোর্ট খুব কম করছে, খালি একটু বিরুদ্ধ বলে দেন কিছু, ওই ভিডিও একদম মাইনাস করে রেখে দিল। আর দুনিয়ার যত লুচ্চামি আর ভণ্ডামি যা আছে ফেসবুক বলছে চালা তোরা জীবনে কোনো অসুবিধা নাই, কিন্তু ভালো জিনিসকে উপরে তুলতে দেয় না, এটা দেখা যাচ্ছে। তো এবার বিয়ে দেন মেয়েদের, এবার কথা শুনেন যুবক, তোমাকে বলছি এবার একটু, বাপ আপনাকেও বলছি একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বিয়ে মেয়ে দেখতে যাবে কি, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। পুরুষের গতি হলো, পুরুষেরা যে বিয়ে করে সে 4টা জিনিস লক্ষ্য করে, 4টা জিনিস দেখে। লিমালিহা মেয়ের মাল কেমন আছে, ওয়ালি হাসাবিহা মেয়েটার বংশ গৌরব কেমন আছে, ওয়ালি জামালিহা মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা মেয়েটা দিনদারিতা কিনা। বিষ্ণু বলছেন 4টা জিনিস লক্ষ্য করো, ঠিক আছে, কিন্তু প্রাধান্য দেবে মেয়েটার চেহারা একটু কম, একটু কালারটা কম আছে, দেখতে ভালো আছে, চলার মতন ধরে নাও। মেয়েটার বংশ মর্যাদা খুব ভালো না, এটা নিয়ে টেনশন করিও না। মেয়েটার খানদান আপনার কিনা টাকা পয়সা কম আছে, এটা নিয়ে টেনশন করিও না। তুমি দেখো মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা, মেয়েটার দিনদারিতা কিনা এটা দেখো। আর মেয়ে দিনদারিতা যখনই পেয়ে যাবে ওটাকে বউ করে বাড়ি নিয়ে এসো, ওটাকে বাপ বৌমা বানিয়ে নাও, সংসারে শান্তি আসবে। আর যদি চেহারা দেখতে যাও তাহলে 10 ঘাটের পানি খেয়ে আসবে। চেহারা দেখে বিয়ে দিও না বেটা, এত বেটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। দিনদারিতা খুঁজেন, আজকালকার তো দিনদারিতা মেয়ে খুঁজেন কটা লোক বলেন তো, কে কে দেখতে। আচ্ছা একটা কথা লোক বলি, যে আপনারা যে মেয়ে দেখতে যাচ্ছেন, তো মেয়ে দেখতে গিয়ে কজন যান আপনাদের দিকের লোক? মালদার লোক কয়টা?
10টা। এই বাপজি বলছে 10টা। তো 10টাটা কে কে আছে গনি? না হয় ওর ভাই, ওর বন্ধু, ওর চাচা, নাকি থাকলে পরে ওর শালা বহুন গলাকে লিবে, নাকি বহুন গলাকে লিবে লিবে না লিবে। আর 10টা যোগ করে সাথে ওর বাপও থাকবে। অথচ বাপের অধিকার নেই দেখা। হাদিস বলছি আপনাকে। কারণ বাপ যদি মনে করে যে বেটা তুই থাম, আমিও দেখে লিছি, এটা ভালো লাগছে আমাকে, এখন যদি বাপ মনে করে প্রস্তাব ফেলে দেয় বিয়ে করার, তাহলে ওই বাপ বিয়ে করতে পারবে কি পারবে না? পারবে। তাহলে এখনো তো বউ হয়নি, তা মেয়েও বাপও প্রস্তাব দিতে পারে যে তুই থাম, এটা চিকনা পেয়েছি, এটাকে আমি ছেড়ে দেবো এখন। তাহলে আপনার কিছু করার নেই, কারণ যাই বিয়ে করার পারমিশন আছে। তো তাহলে আপনি বাপকে কেন বন্ধুকেও নিয়ে যায় না, ভেজালে পড়বেন। আমার অভিজ্ঞতা বলছি আপনাকে, এরকম হচ্ছে জায়গায় জায়গায়। কি অভিজ্ঞতা? বন্ধুকে নিয়ে গেছে বহু দেখতে, বন্ধু তো আর বন্ধু, কখন শত্রু হয়ে আছে। মেয়ে পছন্দ হয়েছে, মেয়েটা দেখতে খুব সুন্দরী, পয়সাওয়ালা, টাকাওয়ালা আছে ঘরে, দিনদারি তার নেই। এবার মেয়ে যখন দেখতে দিনদারি তার নেই, তখন ই করেছে সালা রফিকুল পে সালা ভালো বহু পেয়ে নিয়েছে, এবার হামও করিনি, তো কী করবো, বিয়েটাকে জাম করে পটাতে হবে, তোর বাপকে পটাতে হবে। হবে তুই কার বউ দেখতে গেছিস? তোর বন্ধুর লেগে তুই বউ ঠিক করতে গেছিস, তুই ফের আবার উল্টা কেন ভাবছিস? ওটা দেখ তো না, ও আবার কি করেছে, যা হলো হলো, তার পরা দিনই আবার ঢুকেছে মোটর সাইকেলে, দেখেছে ভালো ওই দিয়ে না আগে বাড়ি, বেকার বাড়ি ঘর ঠিক নেই, পায়খানা ঠিক নেই, বাথরুম নেই, এই জুয়া খেলে বেড়ায়, মানে যত মিথ্যা কথা পেলে দিলে ঘুরিয়েও। তখন আর গেল বন্ধু যখন কইছে তখন মিথ্যা কথা কহবে, তখন লাস্টে কইছে একটা কথা কহবো, বিয়েটা আপনার বেটির সাথে আমার সাথে লাগিয়ে দেব, কারণ আমার দুখানটা বড় বড় 10 চাকা আছে, অনেক জমি চাষ করছি, তো এরকম হাতছাড়া করিয়েন না। আর ই পাগলা বন্ধু অপেক্ষায় আছে যে দেখেন পছন্দ হয়েছে কখন রিটার্ন মাল ঝাড়বে, আর যে এসো বা কবুল কিছু দেন দেন হোক, ই আশায় বসে আছে। তার আগে আর বন্ধু কচু ছিলা বসে আছে, মানে ও আজকে ঠিক করে লিছে, খবর যদি লিছে তো কি হয়েছে, বিয়ে ক্যান্সেল। ওই জন্য বিষ্ণু বলছেন বিয়ে যে দেখতে যাবে সে কেবলমাত্র যে ছেলেটা বিয়ে করবে সে যাবে, তার সঙ্গে কেউ যাবে না। একান্ত যদি প্রয়োজন হয় তার মা যাবে, তার বোন যাবে, তার মা যাবে, তার বোন যাবে। যদি বাহ্যিক দৃষ্টিতে ভয় হয় তাহলে আপনি আপনার বংশ চাচা মাচাকে পাঠাবেন, তার বাপের সঙ্গে কথা বলবে সবকিছু, কিন্তু মেয়ে দেখতে যাবে না। মেয়ে যদি দেখতে যায় তো কেবল একটা মেয়ে দেখতে, মেয়েকে একজন যে বিয়ে করবে সে কেবল দেখতে পাবে, তাছাড়া আদার্স কেউ দেখতে পাবে না। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি বিবাহ করছি, আনজারতা ইলাইহা। বিষ্ণু বললেন মেয়েটাকে কি তুমি দেখেছো? আনজারতা ইলাইহা, মহিলাটাকে কি দেখেছো? ক্বালা লা, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, না আমি মেয়েটাকে দেখিনি। তখন বিষ্ণু বলছেন ফাযহাব ফানজুর ইলাইহা, যাও মেয়েটাকে আগে দেখো, মেয়েটাকে দেখে নাও, বিয়ে করবে তুমি, পরে তুমি পস্তাবে না, পরে পস্তায়ও না। বিয়েটা এই জন্য দেখবে, বউ বাড়ি নিয়ে আসবে, ঠোঁটটা যদি একটু মোটা হয়ে যায় তো মন খারাপ করে বলিও না তোর ঠোঁট মোটা জানলে বিয়ে করতাম না, এটা বলার সুযোগ নাই। আগে নিজের চোখে দেখে নাও, নাকটা এইদিকে আছে না ওইদিকে আছে না সোজা আছে, দাঁতটি কোন মনে আছে দেখে নাও নিজের চোখে, পরে বলিও না তোর দাঁত দেখলে আমি বিয়ে করতো না বাপ মা দেশে, এটা বলার তোমার সুযোগ নাই। ওই জন্য নিজের চোখে দেখে চয়েস করো, কারণ এটা একদিনের জিনিস নয়, সারা জীবন তোমাকে ওই আল ধরে ধরে তোমার টানতে হবে। মনে করিও না সাইকেল যেমন ছেড়ে দিলে বাম দিকে টাল মেরে গর্ত দিকে ঢুকিয়ে দেবে, ঠিক তেমনি মেয়েটাও ওই যা তোমাকে টাল মেরে মেরে চালাতে হবে। জন্য আগেই দেখে দাও। একটা গেল, মেয়েকে দেখলেন, মেয়েকে দেখার পর মেয়ের আপনি চয়ন করলেন নিন্দারিতা মেয়ে, এবার মেয়েকে নিবেন। এবার কি করছেন দেখেন সমাজে কত খারাপ। আমি আরেকটা সাথে পড়িনি যে ইমানদারের মধ্যে যারা অশ্লীলতা ঢুকাবে তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কেমন জাহান্নাম? এই যে বাইনা হয় আপনাদের এদিকে, বাইনা বাইনা হয়, কথা বলেন না জি, হয় তো বাইনা আবার কোন থেকে শিখলেন আপনি? বাইনা মানে কি? কি করবেন বাইনা দিয়ে আপনি?
আর মেয়ে দেখতে যাবেন, মুখে মুখে কথা বলে দিন অমুক তারিখ তমুক তারিখ, আর হওয়ার পরেও 2-4টা লোক যেছে একদম দেশি মুরগি খেয়ে আসছে গলা ভরে, তো বাইনা করে চলে এসছি। তোর কপালে ঝাঁটা, বাইনা করতে হবে মানে কোথায় বলি গেল? হ্যাঁ অমুক দিনের দিন ধার মানে দিন নির্ণয় করা হবে, অমুক দিনে হবে, হয়ে গেল। নতুন করে 4-5 জন যেছে গলা ভরা খেয়েছে, যে বাইনা টাইনা সব সেরে এলু। এটা ইসলামে জায়েজ নয়। কেন বাইনা করলেন আপনি? কি অশ্লীলতা ঢুকাচ্ছেন আপনি? না, খবরদার বাইনা করবেন না। যাবেন দেখে চলে আসবেন, একটা দিন সুন্দর একটা দিন দেখে, ভালো একটা দিন থেকে, একটা সময় দেখে একটা বিয়ে দিয়ে দেবেন, ঠিক করেন টাইম, অসুবিধা নেই। একটা গেল, এরপরে তো গেল 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 বাইনা হলো, এরপরে সাজ কাটা শুরু হয়ে গেল। সাজ কাটা কোথায় পেলেন? সাজ কাটা যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত শ্বশুরের একটা টাকাও নিতে পাবেন না আপনি। যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত একটা টাকাও আপনি নিতে পাবেন না। সাজ তো দূরে থাক, আবার সাজ কাটছে ওই এঁড়ের বেটা এরা, আবার সব দামি দামি ছাড়। আজকে 10-5 হাজার টাকা মেয়ের বাপকে দিল, মেরে এক কান পাট্টি দিয়ে একদম ভাবে সব নিচ্ছে, বলার কথা নয়। এগুলো মূর্খামি, জাহেলিয়াতি নিয়ম কর্মকাণ্ড এগুলো। কেন আপনি সাজ কাটতে গেলেন? সাজ কাটা বন্ধ করতে হবে। যদি সুপুরুষ হন, বাপের বেটা, একটা বাপের বেটা যদি হন, সৎ বেটা হন, তাহলে বলছি আজ থেকে লাঠি মারো, জীবনে যদি কোনোদিন সামনে বিয়ে করবে যারা করনি, খবরদার সাজ কাটবে না। সাজ কাটা বন্ধ করতে হবে। এটা গেল। এবার ভুল প্রথা আপনাকে বলছি একটা একটা করে, তারপরে কি হবে? এবার যখন বিয়ের দিন তারিখ ঠিক হলো, সাজ কাটা বলছেন, সাজ কাটা বুঝতে পারেনি? সাজ কাটা বুঝতে পারেন আপনারা? কাপড় ধরি, ওরে আল্লাহ, কোন দেশে বলবেন ভাষা না একটু ডিস্টেন্স হতেই পারে। সাজ কাটা মানে যে কাপড় কাটবেন, কাপড় কাপড়, বুঝতে পেরেছেন? এবার বুঝতে, হায় আল্লাহ, যাই হোক শিখলাম তো। কাপড় কাটা ওগুলো আপনি যাই ওগুলো পাবেন না। তারপরে চলেন কি, বিয়ে যখন করতে যাচ্ছেন, বর যাত্রী আপনাদের এদিকে আছে? কথা বলেন না জি? আছে। ছেলে না মেয়ে? দুটোই, দুটোই আছে। মানে মেয়েদেরকে বলা হয় ডুলি বিবি, নাকি ডুলি বিবি। বর যাত্রী, বরের সঙ্গে যাত্রা পালা গেল সব একসাথে। এটা আবার কোথায় পেলেন? হাদিস বলবো আপনাকে, লক্ষ্য করুন। হাজরাতে আলীর বিবাহ হচ্ছে। আলীর বিবাহতে দেখো কত দামি মানুষ গো, আমরা তো ছাটি ফুটি। আলী, আর জান্নাতের সর্দারিনী হচ্ছেন কে? ফাতেমা। জান্নাতের সর্দারিনী একজন মহিলা হচ্ছে ফাতেমা। তার বিবাহ কিভাবে হচ্ছে? 4টা, মাত্র 5টা লোক। মাত্র কটা লোক বললাম? 5টা লোক। এত দামি দামি লোকের বিবাহ হচ্ছে, তো মাত্র 5টা লোক দিতে হবে। 5টা লোক তো আমার নিজের নয়, 2টা তো নিজের হয়ে যাচ্ছে। আলী বিবাহ করবেন। আলী যখন বিবাহ করছেন, বলছেন আলী বিবাহ করবে, তুমি যে বিবাহ করবে তো কি মোহর দিবে বলো? বলছে কি দেব, কিছু তো দেখতে পাচ্ছি না, বাড়িতে খুঁজো, নাই 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 নাই। বললে আলী রে, যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও, মোহর না দিলে বেটি দেব না। তখন বলছেন কি করা যায়? রাসূল বললেন যাও তোমার বাড়িতে গিয়ে তোমার জিহাদের কর্মটি নিয়ে এসো, জিহাদের পোশাকটি নিয়ে এসে তুমি এক মোহরের বিনিময়ে তুমি বিয়ে করো, তবে তুমি মেয়ে পাবে, ফাতেমাকে পাবে। বরমুনি আসা হলো, এরপরে বিয়ে দেওয়া হলো। বিয়েতে কটা তো আছে? আবু বকর আছে, উমর আছে, আপনার নবী, আর আছেন ফাতেমা, আর হচ্ছে একটা কি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই 5টা লোক, অর্থাৎ মাত্র 3টা লোক। আর 3টা লোকের সাক্ষী থেকে আলী এবং ফাতেমার বিবাহ হয়ে গেল। বরযাত্রী পেলেন? পাননি না, বরযাত্রী পাননি। অথচ দেখেন, যদি আল্লাহ না করুক, ম্যারপিট করিয়েন না, খালি বলছি আপনাকে, বাড়িতে ঝগড়া করিয়ে না স্বামী স্ত্রীতে। যদি মেয়েকে স্ত্রীকে বলা হয় যে যাস না, তোর ভাইয়ের বিয়েতে বরযাত্রী যেতে হয় না, উপু হবে তোমার ল্যাডের কথা কইতে দিয়া, ভাইয়ের বিয়া খাবো না মানে, বরযাত্রী যাবো না মানে, উকু হচ্ছে ছুঁয়ে দেবো, তা ভালো, কিন্তু ভাইয়ের বিয়ে ছাড়বো না। আর এদিকে শ্বশুরপক্ষ কইছে সালা জামাই কখন থেকে একদম তাহাজ্জুদ গুজার হলো যে মেয়েকে যেতে দেয় না। শরীয়ত কি, মেয়ে স্বামী যদি পারমিশন না দেয় যেতে পাবি না, কোনো স্ত্রীর অধিকার নাই যে একটা পা বাইরে ফেলা, পাবেন না কোনো মেয়ে। অথচ আজকে না স্বামীর নাফরমান করে চলছে অনেক মেয়েরা।
বিদেশে পড়ে আছে, কে মরেছে কোন ঢেকার ওর খালো তো ভাই না, ওর ঘুষ্টিও লয় দিয়ে একবার সাইজে পুজো একদম চলে গেল দেখতে, 2-1 মিনিটে করে কে দেয়, চোখের পানি চলে। তুই ভালো কাজ করেছিস, স্বামীর পারমিশন নিতে হবে। এবং বেগানা পুরুষকে তুমি দেখতে কেন গেলে চলবে না। তাহলে এটা হচ্ছে, তাহলে কি বলছিলাম যে বরযাত্রী প্রথা, 100 জন যাবেন, গলা ভরে খেয়ে আসবেন, এগুলো সব জাহিলি কর্মকাণ্ড, খবরদার। আবার বিয়ে করছে তো করছে, যেই ছেলেটা আপনার ওই কেরালাতে গিয়ে লেভারি খাটছে, মিস্ত্রি খাটছে, ওর দিনে হয়তো 1000 টাকা ইনকাম, ওয়ার ফের গাড়ি ফের 12 খান বোলেরো গাড়ি, 12 ঘন্টা বোলেরো গাড়ি, আর যে ডেকোরেশন দিয়ে সাজাচ্ছে ওর ফের 5000 টাকা, প্রথম ফুল সাজিয়ে নিয়ে যাচ্ছে। কত বড় মুকেশ আম্বানির ভাগ্নে, 15 ঘন্টা গাড়ি করেছে বড় বড় করে টাকা খরচা করে, দেউ এখন যাবে বিয়ে করতে। আবার বিয়ে যখন করতে যাচ্ছে তার মোহরের সিস্টেম দেখেন কি করেছে। মোহর করেছে 2000 টাকা, নাহলে 8000 টাকা বাকি, আর 15 ঘন্টা করে 4000 করে গাড়ি করেছে। কত হয়? কোনটা গুরুত্বপূর্ণ? আর গাড়িখান গুরুত্বপূর্ণ ছিল না মোহরটা গুরুত্বপূর্ণ ছিল? তো কোন লাজে 2000 টাকা করলি তুই মোহর? হ্যাঁ, এই তো গেল গেল গেল। মোহরের কথা কিছু আছে, ওটা বলবো, কিছু চাচাকেও বলতে হবে, কারণ চাচাও বিপদে আছে এখন, ওটা বলা লাগবে আজকে। মোহরের বিষয়টা ভালো করে কান দিয়ে শুনুন আজকে, তারপর বাড়ি যাবেন। কি বলছিলাম যে আপনি 15 ঘন্টা গাড়ি কেন করতে গেলেন? শর্টকাটে করেন, আপনার কি দরকার ছিল? আরে পারলে 1-2 গাড়ি নেন। খবরদার মা বোন, আপনাদেরকে বলছি, কোন দিকে আছে মেয়ে গেল গো? সামন দিকে আছে। ভালো করে বলছি, ভালো মানুষের মেয়ের মতন কথা বলছি, শুনো। খবরদার আজ থেকে কান ধরো। জালসাকে যদি মনে করো যে জালসা কিছু শুনে বাড়ি নিয়ে যাবো, কাল থেকে আর বরযাত্রী যাবো না। মৌলবি কইছে তোমার কাম কাম কহে দাও, আমি দেখেছি বাকিটা, হে আর সন্তুষ্ট হবে না, এখন থেকে বিকেল নিলে ওই যাবেই। মেয়েদের সাজগুজে যা ডিজাইন, জি এক গেলা নেহাঙ্গা উঠেছে না, ঘোড়ার ডিম কি পোশাক হয়েছে আল্লাহ জানে। এখন মসজিদ তো ছেড়ে দিয়েছি আমি, তো শেষ বছরের মসজিদে তো যেখানে আপনার খাওয়া দাওয়া হয়, ছেলে মেয়ে একত্রিত বসা হয়, আপনার দিকে আছে কিনা? একসাথে বসা, একসাথে বসায়। তো ওই বিয়েতে আমি যাই না, তালাক দিয়ে দিয়েছি। কি তো মসজিদ থাকলেও যাই না, ভাত দিবি তো দেয়, নাহলে পরের বাড়ি দেখেছি গেল। এবার একটা মেয়েকে দেখছি, আল্লাহ রে আল্লাহ, নিহাঙ্গা, কালো একটা নিহাঙ্গা পড়েছে, কোন টাইমের পোশাক, ওর হাঁটা দেখে কি যে বলবো আমি খুঁজে পাচ্ছি না। মনে ওর হাঁটা দেখবেন, অত মাথায় চুল উড়িয়ে, মাথায় কোনো কাপড় নাই, কোনো ওড়না নেই, আর এমনভাবে হাঁটছে, ঠোঁটে তো লাগিয়েছে একদম প্লাস্টিকের যা আছে গুটু লাগিয়ে নিয়েছেও একদম একাকার করে, তারপরে নিহাঙ্গা পড়ছে। তোর ওর হাতের ভেজের স্টাইল দেখেন, এদিকে ধরেছে আর এদিকে ধরেছে, আমার দিকে দেখেন, যে ওটাকে নিহাঙ্গে বলে মনে হয়, এইটা ধরলে ধরার পর হাঁটার স্টাইল, আর দাঁড়িয়ে আছে, চোখ আছে তো চোখ পড়ে গেছে, যখন ওর হাঁটা দেখছি তো ইন্দ্রে ইন্দ্রে ইন্দ্রে, তোর পাছে 1 লাখ ছাড়া উল্টেই ওইদিকে ফেলে দিল, এমন করে হাঁটছে ঢঙে। কোথায় পেলি তুই? ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না যারা আকর্ষণ করে পুরুষদেরকে। আর বিয়ের খাওয়ার কথা তো ছেড়ে দেন, ওটা যদি পাই তো পরে বলছি। কি বললাম? বর যাত্রী বিয়ে করবেন, যদি আপনি বিয়েতে বরকত চান, যদি আপনি আল্লাহর দয়া চান, রাসূলের ভালোবাসা পেতে চান, সংসারে শান্তি পেতে চান, তাহলে অল্প সংখ্যক 8-10 জন নিয়ে যান, দিয়ে বিয়েটা সেরে নিয়ে এসে ওলিমা আপনি করেন। ওলিমা আপনি করেন, ওলিমা আপনি করেন। ওলিমা মানে যেটাকে আপনারা বলেন বউ ভাত। বউ ভাত বুঝেন? ভোজ, ভোজ। ওই ভোজটা আপনারা করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী করুন। ভোজটা সামর্থ্য অনুযায়ী আপনি ভোজ করবেন। আপনি যদি 500 লোককে পারেন তো 500 লোকের খান, 1000। তবে একটা অনুরোধ করবো, কোনদিন ছেলে মেয়ে একত্রিত করবেন। ছেলেদেরকে আলাদা করেন, মেয়েদেরকে আলাদা করে দেন, তাহলে হয়তো আপনি সুন্নাহর মধ্যে থাকবেন। নচে ওই বিয়েটা ফিতনায় ভরা হয়ে যাবে। এটা আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন, করেন না দুভাগ, আরে দুবারে খাওয়ান না, কিন্তু একসাথে খাওয়াবেন না। কিন্তু আমাদের এটা স্বভাব, জাহেলিয়াতি কর্মকাণ্ড হয়ে গেছে, এটা খবরদার আপনি করবেন না। এবার চলেন মোহরের কিছু আলোচনা করি। যারা এখন মোহর দেননি ভালো করে শুনে, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু
হানিয়াম মারিয়া ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। তে যুবকদল, তোমরা যারা বিয়ে করবে মোহর দিয়ে বিয়ে করো, খুশি মনে তাদেরকে মোহরটা দাও। এটা কোনো জরিমানা নয় যে তোমাকে 5 বার ভাবতে হবে, এটা মেয়ের প্রাপ্ত অধিকার। মেয়েকে তুমি মোহর দিয়ে দেবে। ফাইন দিবনা লাকুম আন সাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। যদি মেয়েরা তোমার স্ত্রী তোমাকে আনন্দ চিত্তে যদি মাফ করে দেয়, তাহলে তোমরা ওটা আনন্দ চিত্তে তুমি ভোগ করো, খাও, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। মোহর দিবেন, মোহর লাগবে, কিন্তু মোহর বাকি হলেও বিবাহ হবে, নগদ দিলেও বিবাহ হবে, কিন্তু আপনার সামর্থ্যের উপরে ডিপেন্ড করবে। আপনি 15 খান বড় গাড়ি ধরবেন, 1 লাখ টাকা দিয়ে প্যান্ডেল বাঁধবেন, আর মোহরের বেলা 2000 টাকা। তোমার মতন বদমাশ লোক পৃথিবীতে নাই। ও বন্ধু শোনো, যে পতিতালয় বলে একটা জায়গা আছে, পতিতালয় যেখানে মেয়েরা দেহ বিক্রি করে খায়, দেহ বিক্রি করে জীবন যাপন করে, ওই পতিতালয়ে একটা ছেলে যদি যায় তো 1 ঘন্টার জন্য বলবে 500 টাকা লাগবে, কোন জায়গায় বলে 1000 টাকা লাগবে, কোন জায়গায় বলে 6 ঘন্টা থাকো, সারা রাত থাকো, 50,000 টাকা লাগবে। 1 লাখ পর্যন্ত মানুষ দিতে দ্বিধাবোধ করে না, উড়িয়ে দেয় একটা মেয়েকে 1 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা ভোগ করার জন্য। সে আপনার নিজের খেয়াল খুশি টাকাটাকে উড়িয়ে দেয়। কিন্তু একটা মেয়েকে, আপনি একটা মেয়েকে নিজের বাড়ি নিয়ে আসবেন স্ত্রী রূপে, তাহলে যেই মেয়েটা একদিন নয়, যতদিন মেয়েটা বাঁচবে, তুমি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তোমার তত্ত্বাবধানে থাকবে, তোমার ছেলে মেয়েকে দেখবে, তোমার সংসারকে ভালো দেখভাল করবে, অর্থ কিছু দেখবে, এক কথায় তোমার পরিবারকে সে কন্ট্রোল করবে। ওই মহিলাটাকে কি করে তুমি 2500 টাকায় নিয়ে আসো, অথচ আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন 5000, 10,000, আপনার কিনা 20,000। এত যদি ক্ষমতা থাকে, মোহরটাকে সুন্দর করে বেঁধে দাও, যাতে মেয়েটার মন সন্তুষ্ট হয়ে যায়।